আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, তার কারণ হচ্ছে এই কদিন তো দুর্গাপুজোর জন্য বাড়িতে কোনো কাজই করিনি, প্রচুর ফাঁকি দিয়েছি কাজে আমি। আর এখন এত ফাঁকি দিয়েছি যে বাড়িতে দেখো একদম কাজের পাহাড় জমে গেছে। তো এগুলো তো এখন আমাকেই করতে হবে। তো দেখো বাড়ির সামনে যে ঘাসগুলো রয়েছে কি বাজে লাগছে দেখতে। তো এখন এই ঘাসগুলোকে কিন্তু আমি তুলে দিচ্ছি সব, কারণ ঘাস থাকলে আমার একদম ভালো লাগে না। সবসময় উঠোনটা একদম মানে ঝকঝক করে পরিষ্কার থাকবে, ল্যাপা পোজা থাকবে, দেখতে ভালো লাগে। তো চলো ঘাসগুলো তাড়াতাড়ি করে তুলে নিই। তো ঘাসগুলো কিন্তু প্রায় আমার তোলা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন কিন্তু বসে পড়েছি বোন আর আমি ছোট্ট কুঁড়ে ঘরের সামনেটা পরিষ্কার করতে। ছোট্ট কুঁড়ে ঘরের সামনেটাও কি হাল হয়েছে দেখো এই কদিন, আর বৃষ্টিও হয়েছে দুদিন ধরে। এই বৃষ্টির জন্য কিন্তু ঘাসের পাহাড় জমে গেছে পুরো। তো পরিষ্কার করে নিয়েছি, আর গাছের কিছু ডালপালা ছিল তো সেগুলো কিন্তু ছেটে ছুটে পরিষ্কার করে নিয়েছি। তো চলো এগুলো পরিষ্কার করতে করতে আজকে তোমাদের সুন্দর একটা ছোট্ট কমেন্ট বলি বন্ধুরা। দিদি আমি তোমাকে এই নিয়ে 10 বার কমেন্ট করলাম, তুমি আমার নামটা কেন নেও না? প্লিজ আমার নামটা নিও প্লিজ দিদি, আমার নাম রাখি। তো রাখি বোন এত রেগে গেলে হয় নাকি? এই তো তোমার নামটা নিলাম। তো থ্যাংক ইউ বোন রাখি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো বোন তুমি। তো মাঠে থেকে গোবর নিয়েছিলাম, এখন কিন্তু পিড়াটা আমি লেপে নিয়েছি। তো হলো আমি পিড়াটা লেপতে থাকি, তোমরা ঝটপট কমেন্ট করে বলে ফেলো তো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে।